রাজনীতি ব্যবসা করে, আরেকটা শ্রমিকের লাশের উপর দাঁড়ায় ব্যবসা করে। একই ব্যক্তি দুই ধরনের ব্যবসা করে। তারা চিন্তা করে আমি গার্মেন্টস ব্যবসা করে বছরে আয় করি 400 কোটি টাকা, যদি 5 বছর একবার ক্ষমতায় যাইতে পারি 5 কোটি টাকা ভাই না বা 10 কোটি টাকা ভাই না, এই 5 বছর আমি 50 কোটি টাকা মালিক হবো। এইভাবে তিনি মুনাফা করে, শুধু মুনাফা করে দেশের টাকা লাগায় না, এই টাকা আবার বিদেশে পাচার করে। কয়েকদিন আগে হুমায়ুনের টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের ব্যাংকের হিসাব নিকাশ করতেছে। ওই যে শ্রীলঙ্কা একদম দৌড়িয়া হয়ে গেছিল, ভারত আমাদের পাকিস্তান আমাদের থেকে অনেক পিছনে পড়ে হয়েছে, কিন্তু আমাদের ভিতরে কিছু লোকজন আছে তারা গুনুর করে যে শ্রীলঙ্কার মতন বাংলাদেশও হয়ে যাবে। হ্যাঁ, আজকে এই অবস্থার পরিবর্তন বা এই যে অবস্থার ভিতরে আমরা আছি, এই অবস্থা শ্রমিকের জন্য থাকতো না। এই অবস্থা শ্রমিকের জন্য থাকতো না, শুধু সরকারের অবস্থা বঙ্গবন্ধু হত্যা না করতো। একদম সত্য কথা এটা। তার চিন্তাও ছিল এই দেশের গরিব মানুষ যখন সময় অগ্রসর না হবে, এই দেশ উন্নত হবে না। আমরা এই জায়গায় বলতেছি, আমরা সব বাহিনীর সংগ্রাম, সব বাহিনীর দেন, সব বাহিনীর রাষ্ট্র সুযোগ সুবিধা দেন, তারা রাষ্ট্রের কোন চেষ্টা করতেছে সেটা আমাদের বলেন। আমরা রাষ্ট্রের 85% বৈদেশিক মুদ্রা ব্যয় করতেছি, কিন্তু আমরা রাষ্ট্র পাই না। আমরা আমাদের বাসস্থান নাই, আমাদের সন্তান লেখাপড়া করবে সেই স্কুলের ব্যবস্থা হয়, কিন্তু এক সময় ছিল আপনার বাদেগঞ্জ সরকার ছিল, তখন তো শ্রমিকের রেশন ছিল। রাষ্ট্রের ভিতর দিয়ে শ্রমিকের রেশন বন্ধ হয়ে গেছে। আমরা বলতেছি রেশন চালু করেন। শ্রমিক ভাই কথা বললে অনেক কথা বলা যাবে, কথা আমরা প্রতিদিন বলতেছি। আমাদের নেতারা 3 দিন ঘোষণা দিচ্ছে, সুদানগুলো দিন না আসলে আন্দোলনের একটা ধাপ আজকে আমরা পরিবর্তন করছি, একটা ধাপ পার দিয়েছি। এরপরে যে কর্মসূচি ঘোষণা করবে বাইরেতে পারবে।